ফ্রেন্ডস, খোলার ইংরেজি হিসাবে আমরা ওপেন শব্দটি ব্যবহার করে থাকি, কিন্তু সব খোলার ক্ষেত্রে কি ওপেন শব্দটি ব্যবহার করা যায়? যেমন ধরুন, বোতাম খোলো বা কম্বলটি খোলো বা হাতের মুঠো খোলো, বা যদি বলি যে কোনো সিক্রেট বলো, সিক্রেট খোলো, বা গাড়ির ডিকি খোলো, বা যদি বলি যে বেলটা খোলো, এক্ষেত্রে আমরা ওপেন শব্দটা কি ব্যবহার করতে পারবো না, এর পরিবর্তে অন্য শব্দ ব্যবহার করতে হবে। চলুন আজকের সেশনে আমরা শিখে নিই কোন কোন ক্ষেত্রে আমরা ওপেন শব্দটি ব্যবহার না করে এর পরিবর্তে অন্যান্য শব্দ ব্যবহার করব। ফ্রেন্ডস, প্রথম সেন্টেন্স, দরজাটা খোলো। দরজা খোলো, জানালা খোলো, গেট খোলো, এক্ষেত্রে আমরা ওপেন শব্দটি ব্যবহার করতে পারবো। এবং এই ধরনের সেন্টেন্স অর্ডার করা হচ্ছে, নির্দেশ দেওয়া হচ্ছে। অর্ডার করা হবে, নির্দেশ দেওয়া হবে, তখন কি হয়, ভার্বটা আমাদের আগে আনতে হয়। ওপেন দ্য ডোর, ওপেন দ্য ডোর বা ওপেন দ্য উইন্ডো, জানালা বললে। ওকে, পর্দাটা খোলো। পর্দা খোলার ক্ষেত্রে কিন্তু আমরা ওপেন শব্দটি ব্যবহার করতে পারবো না। পর্দা খোলো, পর্দা যখন দিই সেটাকে বলা হয় ড্র দ্য কার্টেন, এবং যখন খুলবো তখন কি করি, সেটাকে ব্যাক করি, আগের জায়গায় নিয়ে আসি, সেই ক্ষেত্রে হবে ড্র ব্যাক দ্য কার্টেন। ড্র ব্যাক দ্য কার্টেন। ওকে, ড্র ব্যাক দ্য কার্টেন। পরেরটা, বেল্ট খোলো। বেল্ট খোলো, এক্ষেত্রে আমরা বলবো আনফ্যাসেন। ফ্যাশন মানে বেল্টটা লাগানো, বেল্টটা লাগাও বা বেল্ট পরো, ফ্যাশন দ্য বেল্ট। এবং এর অপোজিট কি হবে, খোলা, আনফ্যাশন। আনফ্যাশন বা এখানে আমরা আনটাইও কিন্তু বলতে পারি, আনফ্যাশন। unfasten the belt বা untie the belt, untie, untie the belt বা unfasten the belt। এখানে untie শব্দটি আমরা অন্য ক্ষেত্রে ব্যবহার করব, যখন বলবো যে টাইটি খোলো তখন বলবো untie the tie। ওকে, শার্টটা খোলো। শার্ট খোলো বা জুতো খোলো বা জ্যাকেট খোলো, বা এক্ষেত্রে শার্টের পরিবর্তে টুপি খোলো, টুপি, ক্যাপ বা হ্যাট, যে ধরনের টুপি হোক না কেন, সেক্ষেত্রে আমরা কি বলবো, টেক অফ। টেক অফ মানে খোলা, ফ্রেজাল ভার্ব, টেক অফ দ্য শার্ট, বা টেক অফ দ্য জ্যাকেট, বা টেক অফ দ্য ক্লোথস, বা টেক অফ দ্য ক্যাপ, টেক অফ দ্য হ্যাট, এরকম বলবো। ওকে, ছিপি খোলো। ছিপি খোলো অর্থাৎ বোতলে যে ছিপি থাকে সেগুলো আমরা যখন ইংলিশে বলবো তখন ওপেন বলবো না, ওপেন দ্য ক্যাপ কিন্তু বলবো না, কি বলবো, টুইস্ট অফ। টুইস্ট অফ, টুইস্ট অফ দ্য ক্যাপ, টুইস্ট অফ দ্য ক্যাপ। পরেরটা, পরেরটা, বোতাম খোলো। বোতাম খোলো, এক্ষেত্রে কি হবে, আনবাটন। জামার বোতাম খোলো সাধারণ আমরা বলে থাকি, তাহলে আনবাটন দ্য শার্ট। ওকে, বোতাম খোলো কি হবে, আনবাটন, আনবাটন দ্য শার্ট। পরেরটা দেখুন, জট খোলো। জট খোলো, এক্ষেত্রে দুই ভাবে আমরা বলতে পারি। একটা, যেটা জট মানে বলতে পারি যে কোন একটা বস্তু একসঙ্গে হয়ে গেছে, জট লেগে গেছে, গিট বেঁধে গেছে, গিট কোনো একটা বলি, বা কোনো একটা প্রবলেম, প্রবলেমের ক্ষেত্রেও আমরা বলি যে জট খোলো, তাই না, দুই ভাবে বলতে পারি। তাহলে বস্তুর ক্ষেত্রে আমরা যখন বলবো, যেমন হেডফোনে তারে জট বেঁধে যায়, দড়িতে জট বেঁধে যায়, তখন ওই যে গিট বাঁধা ওটাকে বলা হয় নট। তাহলে জট খোলো, এক্ষেত্রে বলবো আনট্যাঙ্গল। জট বাঁধাকে বলা হয় ট্যাঙ্গল, যখন খোলা হবে আনট্যাঙ্গল। আনট্যাঙ্গল দ্য নট, বা বলতে পারি আনট্যাঙ্গল ইট। এবার দেখুন, প্রবলেমের ক্ষেত্রে যদি আমরা বলি তাহলে এরকম বলতে পারি যে শর্ট ইট আউট, শর্ট ইট আউট, এটা বলতে পারি। আবার বলতে পারি যে রিজলভ দ্য কমপ্লিকেশন, রিজলভ দ্য কমপ্লিকেশন। অথবা আমরা বলতে পারি আনরাভেল দ্য প্রবলেম, the problem, unravel the problem। ওকে,
sort it out, resolve the complication and unravel the problem, এগুলো বলতে পারি আমরা। পরেরটিকে আছে কম্বলটি খোলো। এই যে কম্বল জাতীয় যখন কোনো ক্লথ থাকবে তখন আমরা কি বলি, ভাঁজ করার ক্ষেত্রে কি বলি, ভাঁজ করলে কম্বলটি ভাঁজ করো, ফোল্ড দ্য ব্ল্যাঙ্কেট। বা যদি বলি যে জামা কাপড়গুলো আমি ভাঁজ করছি, আই অ্যাম ফোল্ডিং দ্য ক্লোথস, কিন্তু যখন বলবো ওটাকে খুলতে, ভাঁজ করা বস্তুগুলো যখন বলবো খুলতে, তখন এর অপোজিট কি হবে, আনফোল্ড। তাহলে এটা কি হবে, আনফোল্ড দ্য ব্ল্যাঙ্কেট, আনফোল্ড the blanket. পরেরটা, জলের কল খোলো, open the tap, no, turn on the tap, turn on আর কোন কোন ক্ষেত্রে ব্যবহার করি phrasal verbটা, যেমন লাইট গুলো জ্বালাও, turn on the lights, ফ্যানটি জ্বালাও, turn on the fan। এক্ষেত্রে জলের কল খোলে ক্ষেত্রে turn on phrasal verbটা আমাদের ব্যবহার করতে হবে, turn on the tap। ওকে, পরেরটা, গাড়ির ডিকি খোলো, গাড়ির ডিকি খোলো। এক্ষেত্রে নির্দিষ্ট যে ওয়ার্ডটা ব্যবহার করতে হবে সেটা হলো পপ, পপ দ্য বুট, পপ, পপ দ্য বুট। ওকে, পরেরটা তালা খোলো। তালা খোলোর ক্ষেত্রে আমরা ওপেন শব্দটি ব্যবহার করতে পারি, তার সাথে আরো শব্দ ব্যবহার করতে পারি, যেমন তালা খোলো, ওপেন দ্য লক, এটা বললাম, ওপেন দ্য লক। আবার এটাকে এভাবে বলতে পারি, আনলক দ্য ডোর, অর্থাৎ যদি দরজার তালা খোলো, আনলক দ্য ডোর। ওকে, আনলক দ্য ডোর। আবার এটাকে এভাবে আমরা বলতে পারি, আনল্যাচ, আনল্যাচ দ্য লক, দ্য লক। আনল্যাচ দ্য ডোরও কিন্তু আমরা বলি। কখন ছিটকিনি খোলো, যখন বলবো যে দরজা ছিটকিনি খোলো তখন বলবো আনল্যাচ দ্য ডোর। আনল্যাচ দ্য ডোর। পরেরটা, মুঠো খোলো। যখন বলি মুঠো বাঁধো, মুঠো বাঁধো, তখন কি বলি, ক্লেঞ্চ দ্য ফিস্ট। এবং যখন বলবো মুঠো খোলো তখন বলবো আনক্লেঞ্চ দ্য ফিস্ট, আনক্লেঞ্চ দ্য ফিস্ট। মুঠো খোলো, আনক্লেঞ্চ দ্য ফিস্ট। এবার আমরা কাউকে যখন বলি যে গোপন কথাটি বলো, তখন ওপেন দ্য সিক্রেট এটা আমরা বলে থাকি, কিন্তু এটা ভুল, রিভিল দ্য সিক্রেট হবে। কি হবে, রিভিল, রিভিল দ্য সিক্রেট। ওকে, সো ফ্রেন্ডস, আজকের সেশনে আমরা ওপেন শব্দটির পরিবর্তে আমরা কোন কোন শব্দ ব্যবহার করব, কোথায় কোথায় ওপেন বললে ভুল হবে, সেটা আজকের সেশনে শিখলাম। আশা করি এই সেশনটা আপনাদের খুবই কাজে দেবে ইংরেজিতে কথা বলার ক্ষেত্রে। এই ধরনের সেন্টেন্স দিয়েই আমরা আমাদের ইংলিশ কনভারসেশন শুরু করি, ছোট ছোট সেন্টেন্স দিয়ে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে পরের সেশনে এরকম নতুন নতুন সেন্টেন্স নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।